নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। সপ্তম বেতন কমিশন অর্থাৎ সেভেন্থ স্টেট পে কমিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। আনন্দবাজার পত্রিকাতেও এটা প্রকাশ হয়েছে। সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। যে নথিটি সামনে এসেছে, পশ্চিমবঙ্গ সপ্তম রাজ্য বেতন কমিশন সেভেন্থ স্টেট পে কমিশন ওয়েস্ট বেঙ্গল এর প্রস্তাবিত টার্মস অফ রেফারেন্স TOR এই সংক্রান্ত একটি খসড়া বা সুপারিশপত্র। এই খসড়া বা সুপারিশপত্রে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন অর্থাৎ এইথ সেন্ট্রাল পে কমিশনের আদলে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধা পুনর্বিন্যাসের দাবি ও নীতিসমূহ তুলে ধরা হয়েছে। এই সুপারিশপত্রে কি কি প্রধান বিষয়গুলি উল্লেখ করা হয়েছে এবং দাবিগুলি উঠে এসেছে তা দেখে নেওয়া যাক। ন্যূনতম বেতন ও পে ম্যাট্রিক্সের ভিত্তিতে পরিবারের একক নির্ধারণের কথা উল্লেখ করা হয়েছে। আগে 3.5 জনের হিসাব ধরা হলেও এবার প্রতি পরিবারে 5 জন সদস্য 5 ফ্যামিলি ইউনিটস এটা ধরে হিসাব করার প্রস্তাব দেওয়া হয়েছে। ক্যালোরি পুষ্টির কথা উল্লেখ করা হয়েছে। 1957 সালের পুরনো 2700 ক্যালোরির পরিবর্তে ICMR এর বর্তমান মানদণ্ড অনুযায়ী দৈনিক 3490 ক্যালোরি পুষ্টির প্রয়োজন ধরে ন্যূনতম বেতন নির্ধারণের দাবি জানানো হয়েছে। বার্ষিক 3% ইনক্রিমেন্ট এখন আছে রাজ্যের যে পে কমিশন চলছে তাতে, কিন্তু বর্তমানে যে পে কমিশনের কথা বলা হয়েছে সেভেন্থ স্টেট পে কমিশন, সেখানে 3% ইনক্রিমেন্টের পরিবর্তে অন্তত 5% করার কথা বলা হয়েছে। প্যারিটি ইন দ্য পে লেভেল উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় স্কেলের সাথে সমতা ও ডিএ কেন্দ্র ও রাজ্যের পে লেভেলের মধ্যে সমতা আনা। AICPI অথবা CPI-IW সূচকের সাথে সামঞ্জস্য রেখে বকেয়া ডিএ সমস্যা মেটানো এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ দেওয়ার স্থায়ী নির্দেশিকা স্ট্যান্ডিং অর্ডার জারি করা, এই সংক্রান্ত সুপারিশের কথাও বলা হয়েছে ওই খসড়াপত্রে। 1 জানুয়ারি 2026 থেকে কাল্পনিক নয় বরং বাস্তবে অ্যাকচুয়ালি নট নোশনালি এটি কার্যকর করা এবং মূল বেতনের সাথে 100% ডিএ যুক্ত করে কেন্দ্রীয় কমিশনের ধাঁচে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা। HRA অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স বা বাড়ি ভাড়া ভাতা সংক্রান্ত সুপারিশের কথাও এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন শহরের ক্যাটাগরি অনুযায়ী কেন্দ্র সরকারের মতো HRA ও ট্রান্সপোর্ট ভাতা দেওয়া এবং স্বামী স্ত্রী উভয়ে চাকরি করলে HRA এর উপর থাকা সর্বোচ্চ যে সীমার কড়াকড়ি তা তুলে নেওয়া। সন্তানদের শিক্ষা ও হোস্টেল ভাতা এ সম্পর্কেও সুপারিশ করা আছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স CEA ও হোস্টেল সাবসিডি চালু করার কথা বলা আছে। রিটায়ারমেন্ট বেনিফিটস অর্থাৎ অবসরকালীন সুবিধার যে কথা এই সুপারিশপত্রে উঠে এসেছে তা হলো পেনশনের কমিউটেড অংশ রিস্টোর করার সময়সীমা 15 বছরের বদলে 11 বছর করা। অর্জিত ছুটির অর্থাৎ আর্নিং লিভ 300 দিনের ঘাটতি মেটাতে জমানো হাফ পে লিভ HPL ভাঙানোর সুযোগ, লিভ এনক্যাশমেন্ট প্রদান করার কথা বলা হয়েছে। যে সমস্ত কর্মচারী 30শে জুন অবসর নেবেন সে সমস্ত 30শে জুন অবসর নেওয়া কর্মচারীদের জন্য একটি অতিরিক্ত ন্যাশনাল ইনক্রিমেন্ট দেওয়ার কথা উঠে এসেছে। এই খসড়াপত্রে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম CAS এর কথাও উল্লেখ করা হয়েছে। বর্তমানের 8, 15, 24 বছরের বদলে 5, 8, 12, 18, 24 বছরের 5টি স্তর কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। স্বাস্থ্য প্রকল্প অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সম্পর্কে এই সুপারিশপত্রে যে কথা উঠে এসেছে তা হলো ক্যাশলেস সুবিধা নিশ্চিত করা, ডাক্তারের ফি বাড়ানো এবং সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল হিসেবে অনুদানপ্রাপ্ত গ্যারান্টিনেড পেনশনভোগী বাবা মাকে এই প্রকল্পের আওতায় আনা। অন্যান্য সুপারিশের মধ্যে সেক্রেটারিয়েট ক্যাডারের WBSS এবং CCW মর্যাদা ও বেতন পুনঃপ্রতিষ্ঠার কথাও বলা হয়েছে। জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি অর্থাৎ যৌথ পরামর্শমূলক ব্যবস্থা JCM এই সম্পর্কে কী সুপারিশ করা হয়েছে। কর্মচারী অথবা সংগঠনগুলোর জন্য একটি যৌথ পরামর্শক সংস্থা JCM গঠন এবং স্থাপন করা, যা উভয়ভাবেই সরকার ও তার কর্মচারীদের প্রতিনিধিত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক হাতিয়ার বা একটি যুক্তরাষ্ট্রীয় সংস্থা হতে পারে। প্রোডাক্টিভিটি অ্যান্ড পারফরমেন্স লিঙ্কড ইনসেন্টিভ স্কিম সরকারি চাকরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার স্বরূপ কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা সংক্রান্ত সূচকগুলোর উন্নতির লক্ষ্যে একটি ইন্টেনসিভ স্কিম হিসাবে বোনাসের একটি শক্তিশালী পরিকল্পনা প্রণয়ন ও সুপারিশ করা।
অর্থাৎ সপ্তম পে কমিশনের শর্তাবলী ও কার্যপরিধি টার্মস অফ রেফারেন্সে শুধু বেতন বৃদ্ধিই নয়, সামগ্রিক চাকরির শর্ত, ভাতা, পদোন্নতি, অবসরকালীন সুবিধা এবং কর্মপরিবেশকে নতুন করে সাজানোর রূপরেখা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী 2027 সালে সপ্তম পে কমিশন কার্যকরার লক্ষ্য জানিয়েছেন। এখন কমিশনের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা। আনন্দবাজার পত্রিকা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে পশ্চিমবঙ্গ সরকারের সেভেন্থ পে কমিশন সম্পর্কিত টার্মস অফ রেফারেন্স সংক্রান্ত যে তথ্য উঠে এসেছে তার খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।